আমি দাঁড়াইছি 1 ঘন্টার উপরে, মানে 12 ঘন্টা একটা দিয়েছি, একটা মেডিকেল একটা ডাক্তারও নাই। 100 করে আনতাম, 100 করে আনছি, আর রিপোর্ট দিয়ে 1 ঘন্টা ধরে খারাপ দিচ্ছি। গাজীপুরে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পেয়ে রোগীদের দীর্ঘ ভোগান্তির মধ্যেই ডাক্তারের চেম্বারে বসে এক কর্মকর্তার কলা খাওয়ার ঘটনা হাসপাতাল জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। সেবার জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো রোগীরা বিষয়টিকে হাসপাতালের সেবাদান প্রক্রিয়ার চরম অবহেলার উদাহরণ হিসেবে দেখছেন। শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সহ অন্যান্য ওয়ার্ডে সকাল থেকেই রোগীদের ভিড় বেড়েছে কয়েক গুণ, কিন্তু অভিযোগ চিকিৎসার সময় ডাক্তারদের বড় একটি অংশকে পাওয়া যায়নি। কাগজে কলমে 20 জন ডাক্তার থাকলেও বাস্তবে অনেকেই ছিলেন অনুপস্থিত। এই অবস্থায় রোগীরা যখন চিকিৎসা না পেয়ে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ, তখন ডিউটির সময় একজন কর্মকর্তা আরেক ডাক্তারের চেয়ারে বসে নির্লিপ্তভাবে কলা খাচ্ছেন, এমন দৃশ্য আরও ক্ষোভ উস্কে দিয়েছে রোগী ও স্বজনদের মধ্যে। আমি দাঁড়াইছি 1 ঘন্টার উপরে, মানে 12 ঘন্টা একটা দিয়েছি, একটা মেডিকেল একটা ডাক্তারও নাই, একটা রুগীও নাই। 100 করে আনতাম, 100 করে আনছি, আর রিপোর্ট দিয়ে 1 ঘন্টা ধরে খারাপ দিচ্ছি। রোগীরা বলছেন, যেখানে মানুষ জীবন বাঁচাতে হাসপাতালে আসে, সেখানে দায়িত্বশীলরা এভাবে চেয়ারে বসে কলা খাবেন, এটা অসম্মানজনক, অপমানজনক। অনেকের প্রশ্ন, ডাক্তারের চেম্বারে কি কর্মকর্তাদের বিশ্রামের জায়গা? আপনার চেয়ার এটা? এই যে বাইরে প্রায় 1-1.5 ঘন্টা ধরে রোগী দাঁড়ায় আছে। এই জন্য এখানে বসে কলা খাচ্ছেন? তাহলে ডাক্তার কি আসবে না আজকে? আপনার এখানে আজকে কোনো ডিউটি নাই? সাধারণ মানুষের অভিযোগ, দায়িত্বে অবহেলা, ডাক্তারদের অনুপস্থিতি এবং কর্তৃপক্ষের নজরদারির অভাবের কারণে এ ধরনের পরিস্থিতি নিয়মিত ঘটছে। এতে স্বাস্থ্যসেবার মান প্রশ্নবিদ্ধ হচ্ছে। ভুক্তভোগী রোগী ও স্বজনরা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। ডাক্তারের চেম্বারে বসে এমন আচরণকারী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং হাসপাতালের সামগ্রিক সেবার মান উন্নয়নে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি তাদের।